কারণ এটা একটি মীমাংসিত ইস্যু। আদালত রায় দিয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, এখনো শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। আমরা মনে করি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোষের অবস্থান করছে বিধায় আজকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি, বিগত 2 দিন আগেও আমরা কর্মসূচি পালন করেছি, অবস্থান ধর্মঘট পালন করেছি, আজকে মিছিল করছি। কিন্তু আগামী দিনে যদি রায়ের বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। তারা কি আদালতকে অবমাননা করছে, নির্বাচনকে উপেক্ষা করছে, বৈষম্যকে হটিয়ে আমরা মনে করছি একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠন করব। বৈষম্যর জন্য যদি আন্দোলন করতে হয় এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। আমরা অতি সত্বর অবিলম্বে আমাদের জনতা মেয়র, যিনি জনতার ভোটে জয়লাভ হয়েছিলেন, সেটা রায় দিয়েছে, সেই রায় বাস্তবায়ন অবিলম্বে আমরা চাই। দর্শক, আপনারা দেখছেন যে মিছিলের সম্মুখভাগে আমরা এসেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন, সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য শেষ করে তারা এখন আবার নগর ভবনের দিকে যাচ্ছেন। গত বুধবার এবং বৃহস্পতিবার যিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি এই মিছিলের সম্মুখভাগে অংশগ্রহণ করছেন। আমরা তার কাছ থেকে শুনবো যে এই কর্মসূচির শেষ কোথায়। আজকে কর্মসূচি আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে আবার নগর ভবন এই পর্যন্ত। জি, নতুন সূচি শেষে জানানো হবে, সমাবেশ শেষে ঢাকা সিটি কর্পোরেশন ওখান থেকে জানানো হবে আগামীকালের কর্মসূচি। এটা তো আদালতের পরে, যেমন আদালতের পরে বৃদ্ধাঙ্গুল দেখানো, এদেশের সকল মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা এবং সকল মানুষকে বোকা বানানোর একটা প্রচেষ্টা মাত্র। এটা গণতন্ত্রের পরে সামান্য শ্রদ্ধাবোধ থাকলে তারা এই গরিমসি করতে পারে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 30 বছরের আগে যুবককে বসিয়ে সেখানে মেয়রগিরি করতে পারে, উনি জনগণের ভোটে আদালতের রায় মেয়র হয়ে উনি কেন পারবেন না? ওনাকে ওনার বেলায় এত গরিমসি কেন? আমরা মূলত চাচ্ছি যে আদালতের রায়টা বাস্তবায়ন করার জন্য, যেহেতু আদালত তাদেরকে রায় দিয়েছে, আমাদের মেয়রকে গেজেট প্রকাশ করছে, এখন শপথ পড়ানো এটা জাস্ট একটা ফর্মালিটিস। এই শপথটা পড়াচ্ছে না তারা একটা অসৎ উদ্দেশ্যের জন্য, শুধু সময় ক্ষেপণ করতেছে। তাই আমরা এই শপথ না পড়ানো এবং দায়িত্ব গ্রহণবার না দেওয়া পর্যন্ত আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ রাজপথে আসি, থাকবো এবং এ দাবি আমরা আদায় করে নেব। যেহেতু আমার কর্মসূচির সম্মুখভাগে রয়েছেন হামিদ ভাই, আমরা হামিদ ভাইয়ের কাছ থেকে শুনবো যে এই কর্মসূচির অবস্থা কি, কেন পরিবেশ হচ্ছে? এরাও জানি না কেন কর্মসূচি করতেছে, তারা থাকতে চায় এটাই আমরা জানি, কিন্তু আমরা তাদেরকে থাকতে দেব না। আমরা অধাবদ্ধ, আমরা রাজপথ ছাড়বো না। আদালতের রায় আছে, রায়ের মাধ্যমেই আমরা শপথ নিতে চাই। আন্দোলন সংগ্রাম এবং জীবন বিসর্জন দিয়েও আজকে আমরা ভেবেছিলাম এদেশে আইনের শাসন পরিপূর্ণভাবে প্রতিপালিত হবে, কিন্তু এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যাকে জনতার মেয়র হিসাবে জনগণ জানে, সেই ইশরাককে উচ্চ আদালত থেকে রায় দেওয়ার পরেও এবং নির্বাচন কমিশন থেকেও এটা তারা চিঠি দেওয়ার পরেও স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে যে শপথ করানো যায় কি না। এই যে চিঠি পাঠিয়েছে এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আদালত অবমাননা। এই আদালত অবমাননার জন্য এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কথিত যে স্বৈরাচারী শেখ হাসিনার দোসর, তাদেরকে অবিলম্বে মন্ত্রণালয় থেকে সরিয়ে দিতে হবে এবং ইঞ্জিনিয়ার ইশরাককে অবিলম্বে শপথ করাতে হবে। এছাড়া ঢাকা শহরবাসী এক বিশাল আন্দোলন গড়ে তুলবে, বাধ্য হবে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা তখন বাধ্য হবে ইশরাককে শপথ করাতে। কাজেই এই আজকের যে আন্দোলন, এই আন্দোলনের সূচনা এটা এগিয়ে যাবে এবং বহুদূর করাবে ইনশাল্লাহ। আমরা চাই অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ করানো হোক। বাংলাদেশের আজকে ঢাকা শহরের সাধারণ জনগণ আজকে নেমেছে একটি ডিসাইডেড ইস্যু, যেটা আদালত কর্তৃক ঘোষিত হয়েছে। জনগণের প্রত্যাশিত মেয়র জননেতা জনাব ইশরাক হোসেনকে আজকে আদালত রায় দিয়েছে। একটি কুচক্রী মহল যারা হাসিনার সঙ্গে থেকে এতদিন হালুয়া রুটি খেয়েছে, এখনও তারা আবার সেই পায়তারাই চালাচ্ছে। একই অঙ্গে তারা বহুরূপের ভূমিকা নিচ্ছে। আমরা বিশ্বাস করি
চিটাগাঙে যেভাবে নির্বাচনের পরে রায় ঘোষণা হওয়ার পরে শপথ নিতে দিয়েছে, সেভাবে ঢাকার মেয়র ঘোষণার শপথ পাঠ করাবেন। আমরা ঢাকা সিটি কর্পোরেশনের আমি দুইবারের কাউন্সিলর সাদেক হোসেন খোকা এবং সাইদ খোকনের সময় আমি কাউন্সিলর ছিলাম। সিটি কর্পোরেশন এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানকে চালাতে হবে ঢাকার নগরের লোক দিয়ে এবং জনপ্রতি নিয়ে। এইভাবে সিটি কর্পোরেশনকে একটা আনলিমিটেড প্রক্রিয়া রাখা যাবে না। পাশাপাশি কোর্ট যে রায় দিছে এবং আগামী 10 দিনের মধ্যে তাকে শপথ নেওয়ার জন্য কোর্ট বলছে, অতএব আমরা মনে করি সেই রায়কে বাস্তবায়িত করে ঢাকা নগরবাসীর দীর্ঘদিনের চাহিদা এবং আশা পূরণ করুক। আমরা মনে করি আদালত কৃতক, আদালত যাকে দীর্ঘ 4.5 বছর পর নির্বাচিত ঘোষণা করেছে। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি, যেই দেশে আমরা বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সুতরাং আমরা অবিলম্বে দাবি জানাই, কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করাতে হবে। আর না হলে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে। ঢাকা দক্ষিণের জনগণ কোনো দায়িত্ব নেবে না। আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আমাদের জনপ্রতিনিধি মেয়রের দায়িত্ব নেবে, এটাই আমরা চাই। যত দ্রুত কার্যকর করা হোক। যারা গরিমসি করছে, আমরা মনে করি শেখ হাসিনার পতাত্মা তাদের ভিতর বসবাস করছে। কারণ নগর ভবনকে লুটপাট করে তারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। মূলত লুটপাট করার জন্যই তারা ষড়যন্ত্র করছে। আপনাদেরকে দেখিয়ে রাখি যে সচিবালয় ঢোকার ক্ষেত্রে যে গেটটি রয়েছে, যে এই রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি একেবারে খুব নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং যাতে করে এই যে ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেড কোনোভাবেই অতিক্রম করা না হয় সেজন্য একদিকে এপিসি কার রেডি করা হয়েছে এবং প্রস্তুত রয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সোয়াত রয়েছে তারা এখানে সচিবালয়ের সামনের যে গেট, সেই গেটে প্রস্তুত রয়েছে। আপনারা দেখছেন তারা মোটামুটি করে এই গেটটি এখন এই মিছিল দেখেই মনে হচ্ছে যে এই গেটটি তাৎক্ষণিকভাবে এখনই বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মিছিল আসার খবরেই তারা এই গেটটি বন্ধ করা হয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেডের ওই পারে প্রচুর জ্যাম রয়েছে এবং নগর পরিবহনও রয়েছে। সচিবালয়ের যে বাম পাশের যে গেটটি রয়েছে সেই গেটেও মোটামুটি ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে এবং এখানেও মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি রয়েছে, প্রচুর উপস্থিতি রয়েছে এবং কোনোভাবেই এই যে বিক্ষোভ মিছিলটি, সেই মিছিলটি সচিবালয়ের দিকে যেতে দেয়া হবে না বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে।